আজ 23শে জানুয়ারি অমরবীর যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বোসের আজ জন্মদিন। ফার্মাস্কিল চ্যানেলের পক্ষ থেকে ওনার চরণে শতকোটি প্রণাম জানাই। আজ সরস্বতী পুজো। সো আমার সকল ছাত্রছাত্রী ফার্মাসিস্ট ট্রেনি ফার্মাসিস্ট ভাই বোনেদের জানাই সরস্বতী পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সকলের দিন খুব ভালো যাক, আর মা সরস্বতীর কৃপা যেন তাদের জীবনে এভাবে করেই বজায় থাকুক, আর খুব তাড়াতাড়ি তারা যেন তাদের ড্রিম জবের দিকে এগিয়ে যায়। আমি আমার আগের ভিডিওতে WBHRBর ফার্মাসিস্ট রিক্রুটমেন্টের কাট অফ, প্রবাবেল ইন্টারভিউ কল রেশিও সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করেছি। তোমরা দেখতে চাইলে আমার প্লেলিস্ট সেকশন থেকে সেই ভিডিও দেখতে পারো। আজকে আমি আমার এই ভিডিওতে WBHRBর ফার্মাসিস্ট রিক্রুটমেন্টের যে ইন্টারভিউ হতে চলেছে তার যে ডকুমেন্ট লিস্ট আছে সেটা নিয়ে কিন্তু আজকে আমার আলোচনার বিষয়। এই ভিডিওর শুরু থেকে শেষ অবধি আমি বিভিন্ন রকম ডকুমেন্ট, ছোট বড় টিপস কিন্তু আলোচনা করেছি। সো আমি সকলকে বলবো যে এই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, তোমাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে এই ভিডিও। যেটা আমি আগেও বলেছিলাম যে স্টাফ নার্সের কয়েকদিন আগেই সিলেকশন হয়েছে, সিলেকশন প্রসেস WBHRBর মাধ্যমে হয়েছে, সেখানে দেখা গেছে বা সেখানে WBHRBর অফিসিয়াল ওয়েবসাইটে এটা স্পেসিফাই করা রয়েছে যে ইন্টারভিউয়ের যে ডেট তারা পাবলিশ করবে তার কিন্তু 5 দিন আগে থেকে ইন্টারভিউয়ের যে অ্যাডমিট কার্ড বা কল লেটার সেটা কিন্তু ক্যান্ডিডেট ডাউনলোড করতে পারবে। সো আশা করি ফার্মাসিস্টদের জন্য এই একই রকম হয়তো নিয়ম থাকবে। সেক্ষেত্রে সবাইকে ইন্টারভিউ কল লেটার বা ইন্টারভিউ অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে নিতে হবে। সবাইকে 2 কপি করে ডাউনলোড করতে আমি রিকোয়েস্ট করব। সো ইন্টারভিউয়ের জন্য ম্যান্ডেটারি ডকুমেন্টের মধ্যে সবার আগে থাকবে কিন্তু এই ইন্টারভিউ কল লেটার। যে সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবে সবগুলোর অরিজিনালের সাথে সাথে 2 কপি জেরক্স অবশ্যই তার নেবে, যেটার প্রত্যেকটা তলায় নিজের প্রপারলি ক্লিয়ার সাইন মানে সিগনেচার থাকবে। ডেট মেনশন করার কোনো দরকার নেই, যেটাকে সেলফ অ্যাটেস্টেড বলে। তুমি আসছে ইন্টারভিউ কল লেটার। সেকেন্ড আমাদের আসবে ভ্যালিড কোনো ফটো আইডি প্রুফ, অরিজিনালের সাথে 2টো জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করা। ফটোকপি হিসাবে তোমরা কি কি নিতে পারো? আধার কার্ড বা ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এগুলো কিন্তু তোমরা নিতে পারো। তার সাথে আসবে খুব ইম্পর্টেন্ট যেটা ফার্মাসিস্টের যে আমাদের রেজিস্ট্রেশন, আমরা যে এ ক্যাটাগরির ফার্মাসিস্ট সেটা যে PCI-তে রেজিস্টার করা আছে সেই রেজিস্ট্রেশন কিন্তু তোমাদের নিতে হবে, তার সাথে 2 কপি জেরক্স। দেন যদি ফার্মাসিস্টের এই সার্টিফিকেটের রিনুয়াল কিছু থাকে, যেই ক্যান্ডিডেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তাদের জন্য বলছি, রিনুয়াল কপি অবশ্যই অরিজিনাল প্লাস 2টো জেরক্স করে নেবে। দেন আসছি তোমাদের ডেট অফ বার্থের জন্য। মাধ্যমিকের রেজিস্ট্রেশন যা সেটা তোমরা ক্যারি করবে ডেট অফ বার্থের জন্য। অ্যাড্রেস প্রুফ হিসাবে যে কোনো গভর্নমেন্টের আইডি কার্ড চলবে, তোমাদের আধার কার্ড চলতে পারে, রেশন কার্ড চলতে পারে, অরিজিনাল প্লাস তার সাথে 2 কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড। দেন আসি কোয়ালিফিকেশন সার্টিফিকেটের 10+2 মানে মাধ্যমিক আর HS এর যে মার্কশিট আর সার্টিফিকেট আছে সেটা। দেন ডিপ্লোমা আছে না ব্যাচেলার ডিগ্রি আছে না মাস্টার ডিগ্রি আছে, যদি সবকটাই থাকে তাহলে সেই হিসাবে প্রত্যেক ইয়ারের মার্কশিট আর তার সাথে সার্টিফিকেট, অরিজিনাল প্লাস 2টো জেরক্স কপি। রিসেন্ট ফটোগ্রাফ লাগবে পাসপোর্ট সাইজ 3 কপি, কালার্ড ফটোগ্রাফ। রিসেন্ট মানে 3 মাসের মধ্যে যেন সেটা তোলা হয়, 3 মাসের বেশি পুরনো যেন না হয়। যদি কেউ এক্সপেরিয়েন্সের মেনশন করো তাহলে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট তোমাদের যে এমপ্লয়ার রয়েছে তার কাছ থেকে ভ্যালিড একটা এক্সপেরিয়েন্স সার্টিফিকেট নিতে হবে, যেখানে পুরো ক্লিয়ারলি মেনশন থাকবে তোমার ডেট অফ জয়নিং থেকে কতদিন চাকরি করেছো বা এখনো কি করছো কিনা সেটা নিয়ে যেতে হবে প্রপারলি। তোমরা যদি কোনো রকম ক্যাটাগরি বা রিজার্ভেশন সার্টিফিকেটের কথা বলে থাকো, মানে SC ST OBC, তার জন্য কিন্তু প্রপার সার্টিফিকেট তোমাদের প্রডিউস করতে হবে, ভ্যালিড সার্টিফিকেট। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের ক্ষেত্রে কিন্তু কম্পিটেন্ট অথরিটি, ভ্যালিড অথরিটি থেকে সার্টিফিকেট প্রডিউস করতে হবে। PWD সার্টিফিকেট কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট মেডিকেল বোর্ড থেকে ইস্যু করাতে হবে। এবার আসি EWS মানে ইকোনমিক্যালি উইকার সেকশন। যে কোনো গভর্নমেন্ট সেক্টরে জবের জন্য 10% রিজার্ভেশন কিন্তু থাকে এই EWS এর জন্য। এক্ষেত্রে ক্যান্ডিডেটের কি হতে হবে? ক্রাইটেরিয়াগুলো জেনারেল ক্যান্ডিডেট হতে হবে, মানে SC ST OBC হবে না। আর বার্ষিক ইনকাম মানে অ্যানুয়াল ইনকাম হতে হবে 8 লাখের কম, তাহলে কিন্তু সেই EWS সেকশনের মধ্যে পড়বে, অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে কিন্তু EWS সার্টিফিকেটের জন্য
প্রপারলি ইনকাম আর অ্যাসেট সার্টিফিকেট দিতে হবে ইন প্রেসক্রাইবড গভর্নমেন্ট ফরম্যাট। ওকে, এবার অ্যাডিশনালের ক্ষেত্রে বলি, যদি কারোর নামের স্পেলিং মিস্টেক থাকে বা বাবার নাম ভুল থাকে বা অন্য কোনো নামের সমস্যা থাকলে যদি এভিডেভিট কিন্তু প্রডিউস করতে হবে, প্রপার এভিডেভিট কিন্তু নিয়ে যাবে। ডোমিসাইল সার্টিফিকেট তোমরা প্রপারলি নিজেদের কাছে রেডি করবে। এই সমস্ত সেট অফ ডকুমেন্ট কিন্তু তোমরা একদম নিজের হাতের কাছে রাখবে। অলরেডি সিবিটির কি রিলিজ হয়ে গেছে, তাতে করে তোমরা অনেকেই শিওর হয়ে গেছো যে কারা কারা ইন্টারভিউয়ের জন্য তোমরা কল পেতে চলেছো। আমি সব ক্যান্ডিডেটকেই বলবো এই ডকুমেন্টগুলো কিন্তু তোমরা একদম হাতের কাছে নিজেদের রেডি করে রাখো। আর এক্সামের ইম্পর্টেন্ট টিপস হিসাবে আমি বলবো, তোমরা তোমাদের এই সমস্ত অরিজিনাল সার্টিফিকেট আর এই যে জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড সেগুলো আলাদা ফোল্ডারে রাখো। এমনভাবে রাখো যেন ইন্টারভিউয়ার যখন প্রডিউস করতে বলে খুব তাড়াতাড়ি, যেন সময় নষ্ট না করে খুব সহজেই তোমরা সেগুলো তাদের সামনে দেখাতে পারো। আর অবশ্য করেই তোমরা লিস্ট অফ ডকুমেন্ট একটা তৈরি করে ফেলো, মানে কি কি ডকুমেন্ট তোমরা নিয়ে যাচ্ছ সেটা যেন একদম তোমাদের ফাইলের ওপরেই থাকে। এটা কিন্তু খুব প্রেজেন্টেবল করে তোলে ক্যান্ডিডেটকে, ইজিও হয় তাদের জন্য। আর অবশ্যই একটা ব্লু বা ব্ল্যাক পেন সঙ্গে রাখো। আশা করি আজকের এই ভিডিও তোমাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে। আমি আমার পরের ভিডিওতে নিয়ে আসবো যে কিভাবে করে কি ড্রেস কোড তোমরা ইন্টারভিউতে ক্যারি করবে, আর কি কি ডকুমেন্ট সেখানে তোমাদের নিয়ে যেতে হবে না, আর কি কি পড়ে যাবে সেই ভিডিও আমি তোমাদেরকে অবশ্যই আপলোড করব। এরকম ছোট বড় যে কোনো আপডেটের জন্য কিন্তু অবশ্যই চোখ রাখো ফার্মাস্কিল চ্যানেলে। আর সকলকে বেস্ট অফ লাক জানাচ্ছি তোমাদের আপকামিং WBHRB ইন্টারভিউয়ের জন্য।